कंचनधार सोहबरपानी परिछन चली हरहि हरसानी सीताराम 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 कहिए जाहि विधि राखे राम ताहि विधि रहिए। विकट बेसरु द्रोही जब देखा यवलन्नयुरा भय भय हो विशेखा सीताराम सीताराम। भागी भवन पे ठियति त्रासा गए महेश जहाँ जन बासा सीताराम 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 कहिए जाहि विधि राखे राम। मैं नारी दया भय ये दुख भारी लेने बोले गिरी सकुमारी सीताराम 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 कहिए जाहि विधि राखे राम ताहि विधि रहिए सीताराम सीताराम। রানী ময়না ওনার সহচরীদেরকে সঙ্গে নিয়ে বররূপী ভোলা বাবাকে পরিশন করার জন্য যাচ্ছেন। সোনার থালায় কঞ্চনধার সোহবর পানি পবিত্র জল আছে, আর পরিশন করার জন্য যাবতীয় সামগ্রী নিয়ে রানী ময়না ওনার সঙ্গিনীদের সঙ্গে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে পৌঁছে গেছেন, জামাইকে পরিশন করবেন, মনে আনন্দ আছে, মেয়ের বিয়ে বলে কথা। থালা নিয়ে চলে গেছেন, হাতে থালা আছে, আর যেই শিবজির দিকে তাকিয়েছেন, বিকট বেশ রুদ্র হিজব দেখা, শিবজিকে যখন দেখলেন তখন রানীও প্রচণ্ড ভয় পেয়ে গেলেন, আর উনার সঙ্গিনীরাও প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। আর পরিশনের থালা হাতে রইল না, হাত থেকে পড়ে গেল, আর সোজা ছুট দিলেন, আর পরিশন করা হলো না। যে বাহনগুলোতে, গরুর গাড়ি হোক, রথ হোক, ঘোড়ার গাড়ি হোক, এসেছিলেন, ভূতরাকে যখন ওই ঘোড়া গরু ওরা দেখল, তখন তারাও আর মাহুতের বসে রইল না, ওরা গাড়ি নিয়েই যেদিক সেদিক চলে গেল। আর রানী ময়না শয্যা ঢুকে গেলেন অন্তপুরে। ভাগী ভবন পৈঠ্যতি ত্রাসা, অত্যন্ত ভয় এসে গেল। আর রানী বলছেন, এইরকম বরের সাথে আমার মেয়ের বিবাহ দেখি করে, এটা কি বর? এ কি কারো স্বামী হওয়ার যোগ্য? শিবজির তাতে
কোনো পরোয়া নেই। শাশুড়ি মা, হবু শাশুড়ি মা আমাকে পরিচয় করলেন কি না, আমাকে সম্মান জানালেন কি না, সেটা কিছুই দেখলেন না। গয়ে মহসুস জাহাজ যেন বাসা, যেখানে বরের থাকার ব্যবস্থা করা হয়েছিল শিবজি ওখানে গিয়ে বসলেন। আর রানী অন্তপুরে গিয়ে মা উমাকে ডাকলেন, কোলে নিয়ে বসলেন আর কান্নাকাটি করতে লাগলেন। রাম নাম বলো হে রসনা, রাম নাম বলো রসনা। অধিক স্নেহ গোদ बैठारी, শ্যাম সরোজ নয়ন ভরে বারি, হে রাম নাম বলো রসনা। जय विधि तुम ही रूप दिन्ना, ते ही जड़ बोरू बाहुर को सकिन्ना। नारद कर में कहा बिगारा, भवन मोर जीना बसत युजारा। কান্নাকাটি করতে লাগলেন উমাকে কোলে নিয়ে, আর বলছেন এই রকম বরের সাথে আমি কিভাবে আমার মেয়ের বিবাহ দেব। রানী যখন কাঁদছেন, উনার সঙ্গিনীরা সবাই কাঁদছেন। সেই কান্নার আওয়াজ পুরীতে চলে গেল। নাচ গান বাজনা যে উত্তর পরিবেশ ছিল সেটা বন্ধ হয়ে গেল। তার বদলে করুণ পরিস্থিতি তৈরি হয়ে গেল গিরিরাজের ভবনে এবং গিরিরাজের পুরীতে। সবাই কাঁদছেন, সবাই উদ্বিগ্ন হয়ে গেলেন। তাহলে কি আর বিয়েটা হলো না? রানী বলছেন, মাগো, এ বিয়ে কোনো ক্রমেই আমি হতে দেব না। যদি জোর করা হয় পাহাড়ের চূড়ায় উঠব, উঠে আমরা দু মা মেয়ে ঝাঁপ দিয়ে মরব, প্রয়োজনে সাগরের জলে ডুবে মরব। যদি সেরকম হয়, আগুন জ্বালিয়ে তাতে ঝাঁপ দিয়ে দু মা মেয়ে মরব, কিন্তু এ বিয়ে আমি হতে দেব না। রানী বিধাতাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন,
যেই বিধি তোমায় রূপবশদিন না, হে বিধাতা, আমার মেয়েকে তুমি এত রূপবতী বানিয়েছ, আর তার জন্য তুমি এই রকম একটা পাগল বর বেছে রেখেছ। যদি এই রকমই বর, এইরকম বরের সাথেই যদি আমার মেয়ের বিয়ে দেওয়ার ছিল, তাহলে তুমি আমার মেয়েকে এত সুন্দরী বানালে কেন? তারপরে রাগ পড়ল নারদ মুনির উপর। ওনার কথাতেই আমার মেয়ে তপস্যা করতে গেছে এইরকম একটা পাগল বরকে স্বামীরূপে পাওয়ার জন্য। ইনি বলছেন, নারদ করো মে কা বিগারা। নারদ মুনির আমি কোনটা ক্ষতি করে দিয়েছিলাম যে আমার ভরাপুর আনন্দময় ঘরকে দুঃখময় বানিয়ে ছাড়ল, গিরিরাজকে চৌপট করে দিল, শেষ করে দিল। সাচে অন্যকে মায়া। নারদ মুনির না মোহ আছে না মায়া আছে। কার ঘর ভাঙলো না কার ঘরে কি ঘটলো তাতে ওনার কিছু আসে যায় না। উনি তো নিজে সন্ন্যাসী, নিজে উদাসীন, নিজে তো কোনোদিন সংসার করেননি। উনি বুঝবেন কি করে সংসারটা কী জিনিস? এই রকমভাবে রানী কান্নাকাটি করছেন। তুমি যে আমার জীবনের জীবন, তোমার চরণে নিলাম শরণ। আমার জীবনের জীবন, তোমার চরণে নিলাম শরণ। সুখ আসুক দুঃখ আসুক তাতে আমি ভয় করি না। রানী কান্নাকাটি করছেন, আর মা উমা নিজের মাকে বোঝাচ্ছেন আর বলছেন, মা গো, এ বিয়ে হবেই, আর তুমি আমার ভবিতব্য কোনো কান্নাকাটি করে বদলাতে পারবে না। প্রণাম জানিয়ে কথা এখানেই রাখছি।